ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো পর্যায়ে কর ফাঁকি দিয়ে কেউ আর রেহাই পাবেন না, এমন হুঁশিয়ারি দিলেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সেই সাথে রাজস্ব বাড়াতে করবান্ধব পরিবেশ তৈরিতে প্রস্তুতির কথাও জানান তিনি। সকালে রাজস্ব ভবনে অনলাইনে আয়কর হিসাব বিবরণী জমার জন্য ই রিটার্ন সার্ভিস সেন্টারের উদ্বোধন শেষে এই তথ্য জানান এনবিআর চেয়ারম্যান। তিনি জানান 1,04,00,000 করদাতা থাকলেও নিয়মিত রিটার্ন জমা দেন অর্ধেকেরও চেয়ে কম। এই সংখ্যা বাড়াতে করদাতাদের সমস্যা শুনে অনলাইন রিটার্ন জমার প্রক্রিয়া সহজ করা হচ্ছে। করদাতারা যেন কোনোভাবেই প্রতারণা বা হয়রানির শিকার না হন তা নিশ্চিতে কাজ করছেন তারা। অনলাইনে রিটার্ন দাখিলের পর প্রক্রিয়া শুরুর প্রথম 13 দিনে 20,000 করদাতা রিটার্ন দিয়েছেন বলে জানান তিনি। রাজস্ব আয় বাড়াতে ঝুলে থাকা মামলা নিষ্পত্তির পাশাপাশি কর ফাঁকি ঠেকাতেও এনবিআর জোরালো পদক্ষেপ নিচ্ছে বলে জানান তিনি। আমরা তো চাইবই যারা কর ফাঁকি দিয়েছে তাদের এই কর ফাঁকিটা আমরা ট্রেস করব, আইনানুগ কার্যক্রম গ্রহণ করব এবং গভর্নমেন্ট এক্সচেকারে এই রেভিনিউটা আমরা নিয়ে আসবো। মামলার জট কমানোর জন্য সরকার খুবই আন্তরিক। আমাদের ইভেন হাইকোর্টেও আলাদা করে রেভিনিউর জন্য বেঞ্চ হয়েছে। আমরা অল্টারনেট ডিসপিউট রেজলিউশন সেটা আমরা ভ্যাটে এবং ইনকাম ট্যাক্সে দুই জায়গায় চালু রেখেছি। আমাদের মধ্যে একটা ভাব আছে যে আমারটাই লাগবে, মানে আমি অন্যদেরটা শুনবো না। সেটা ট্যাক্স অথরিটিরও আছে, সে কিছু ছাড়তে চায় না, আবার ট্যাক্স পেয়ারও আছে, সবটাই জিততে চায়। তো সালিশ যখন হয় তখন আপনি যখন বৈঠকে বসবেন উভয়ের কিন্তু কিছু ছেড়ে দেওয়ার মন মানসিকতা থাকা লাগবে।